যখনই কোনো মুসলিম ধর্ম উপদেশ দেয় তারা আল্লাহর নাম নিয়ে শুরু করে এবং মুহাম্মদের নামও বলে। তারা কেন যীশু খ্রিস্টের নাম বলে না, যিনি কিনা আল্লাহর একজন নবী ছিলেন? এবং এটা নির্দিষ্ট গোত্রের লোকদের জন্য, যেহেতু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে সমগ্র মানবজাতির জন্য এবং তার বার্তা সময়ের গণ্ডীভুক্ত নয়, এ কারণে আমরা তার নাম উল্লেখ করে থাকি। অন্যথায় ইসলামে আমাদের সকল নবীদেরকেই সম্মান করতে হয়। আর আমি যদি আপনার কথা মেনে নেই, যেভাবে আগে বলেছিলাম আমার লেকচার শুরুর সময়, আমাকে বলতে হবে আল্লাহর নাম যিনি সর্বময়, সর্বোচ্চ, ক্ষমাশীল, এবং তার নবীদের নাম আদম এবং নূহ, তারপর সালেহ, ইদ্রিস, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, মুসা, ঈসা, এবং তারপর আরো কারো নাম বলে আমি বলতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করি, অন্য সকল নবীরা হয়তো অন্তর্ভুক্ত হন, কেননা এই কিতাব পবিত্র কোরআন, যা কিনা নাজিল হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এখানে বলা আছে যে প্রত্যেক মুসলমানের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী রাসূলগণকে সম্মান করা, এমনকি যদিও তাদের নাম পবিত্র কোরআনে উল্লেখ নাও থাকে। সুতরাং আমরা তাদের ভালোবাসি, তাদের সম্মান করি, কিন্তু আমাদেরকে নাম নিতে হবে সর্বশেষ ও চূড়ান্ত নবীরই, যেহেতু তার বাণী আজও অনুসরণ করা হচ্ছে। আশা করি উত্তরটা পেয়েছেন।